আজ তোমাদের আমি একটি ইমেইল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের টপিকের বিষয় হলো ইমেইলটা যদি ভালোভাবে তোমরা আজকে ইমেইল ক্লাসটা দেখো তাহলে আশা করি যে তোমরা ভালোভাবে পরীক্ষায় আনসার করতে পারবে। তো চলো আমরা ইমেইলটা স্টার্ট করি। দেখো, সাপোজ মনে করো ইউ সেলিব্রেটেড, তুমি উদযাপন করেছো তোমার 14তম বার্থডে জন্মদিন লাস্ট উইক গত সপ্তাহে। সাপোজ মনে করো তুমি সেলিব্রেটেড উদযাপন করেছো 14তম বার্থডে জন্মদিন লাস্ট উইক গত সপ্তাহে তুমি তোমার 14তম জন্মদিন তুমি কি করেছো? উদযাপন করেছো। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এই যে ইউটা তো এখানে সাবজেক্ট আর সেলিব্রেটেড এখানে ভার্ব টু, সাবজেক্টের পরে ভার্ব টু, যেহেতু এটা তাহলে কি এটা হলো গিয়া কোন টেন্স? এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর দেখো রাইট লিখো একটি ইমেইল মানে ইলেকট্রিক মেইল, বৈদ্যুতিক বার্তা যেটা। তারপর দেখো টু কাছে, ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে একটি ইমেইল লেখো, ইলেকট্রিক মেইল বা বৈদ্যুতিক বার্তা লেখো। থ্যাঙ্কিং ধন্যবাদ জানিয়ে, ফর জন্য, বার্থডে গিফট তোমার জন্মদিনে উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে তোমার বন্ধুর কাছে একটি ইমেইল লেখো। অর্থাৎ তোমার বন্ধু তোমার জন্মদিনে আসতে পারেনি, এখন তোমার বন্ধু আসতে পারেনি কিন্তু সে তোমার জন্মদিনের জন্য গিফট পাঠিয়েছে। এখন তোমার বন্ধুকে তুমি জন্মদিন, সে যে গিফট পাঠিয়েছে এর জন্য, তার গিফটের জন্য তুমি তাকে ধন্যবাদ জানিয়ে একটি ইমেইল লিখবে। এখন দেখো, ইমেইল লিখতে গেলে সাধারণত আমাদের কি লাগে? তোমার তো একটা ইমেইল আইডি লাগবে, এটা জানা। আবার যার কাছে পাঠাবে তারও একটা ইমেইল আইডি লাগবে। থাকার পরে তারপরে তুমি কি কম্পোজ করে তারপরে তুমি সেটাকে পাঠিয়ে দিতে পারবে। তো দেখো আমরা কিভাবে সেটা করব বা কিভাবে লিখব, একটু মনোযোগ সহকারে দেখো। এখন দেখো, প্রথমেই অ্যাট ফার্স্ট তোমার লিখতে হবে ফ্রম লিখবে। এখানে ফ্রম লেখার ফ্রম মানে হতে, তুমি কোথা থেকে পাঠাচ্ছ তো তোমার ইমেল আইডিটা এখানে দিয়ে দিবে। এখানে যেমন আমি লিখেছি কি সায়মা, এখানে তুমি তোমার ইমেল আইডিটা দিয়ে দিবে সায়মা। এখানে সায়মা @gmail.com, এখান থেকে তুমি পাঠাবে সায়মা @gmail.com। লেখার পরে তুমি এখন তোমার বন্ধুর কাছে পাঠাবে। তোমার বন্ধুর ইমেল আইডিটা দেখো, কি ইমেল আইডির নামটা কি? শারমিন, তারপরে হলো গিয়ে @gmail.com। এটা হলো তোমার বন্ধুর ইমেল। প্রথম ফর্ম তোমার ইমেল আইডিটা লিখবে, তারপরে তোমার বন্ধুর ইমেল আইডিটা লিখবে। তারপরে সেন্ড, তুমি কবে পাঠিয়েছো? যেমন আমি এখানে লিখেছি কি স্যাটারডে 31/2024, শনিবার 31 তারিখ ছিল 2024 সালের। আচ্ছা, এইভাবে তুমি পাঠিয়ে দিবে। তারপর দেখো, তারপর সাবজেক্ট, ইমেল লিখতে গেলে দেখবে এখন সাবজেক্ট চায়, ওখানে তোমার সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট মানে বিষয়, তোমার কি বিষয়ে তুমি পাঠাচ্ছ যে তুমি জন্মদিনের গিফটের জন্য ধন্যবাদ জানিয়ে তোমার বন্ধুর কাছে পত্র পাঠাবে বা ইমেইল পাঠাবে। এখন তারপর ওটা লিখবে তোমার থ্যাঙ্কিং, ধন্যবাদ ফর জন্য, বার্থডে জন্মদিনের উপহার, গিফট মানে উপহার, জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ জ্ঞাপন, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট মানে জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ জানানো, এই আর কি। তারপর দেখো ডিয়ার স্টুডেন্ট, তারপর এখন তুমি তোমার বন্ধুর যে নাম, সে নাম তুমি কি লিখবে? মাই ডিয়ার, আমার প্রিয়। তোমার বন্ধুর নাম হলো কি শারমিন, তুমি শারমিন লিখবে। অথবা যদি তোমাদের কোয়েশ্চেনে যদি নাম দেওয়া থাকে সে নামটা লিখবে, নাহলে তোমার ইচ্ছা মতো নামই তুমি লিখতে পারবে, তোমার যে কোনো বন্ধুর নামই লিখতে পারবে। মাই মানে আমার, ডিয়ার মানে প্রিয়, শারমিন তো শারমিনী, আমার প্রিয় শারমিন। দেখো প্রথমে তুমি কি লিখছো? থ্যাঙ্কস আলট অর্থ কি? প্রচুর ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ফর ইয়োর গিফট তোমার
তোমার গিফটের জন্য, ফর অর্থের জন্য ফর ইয়োর গিফট, তোমার গিফটের জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ইয়োর গিফট, তোমার উপহার বা গিফট, ইজ প্রাইসলেস। প্রাইসলেস অর্থ কি তোমাদের এটা জানতে হবে। প্রাইসলেস অর্থ হইল অমূল্য, যা মূল্য নির্ধারণ করা যায় না। অ্যাকচুয়ালি কি জানো, যে গিফট তো গিফটই, সেটার মূল্য দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। গিফট গিফটই, সেটাকে মূল্য দিয়ে কখনো পরিমাপ করা যায় না। তারপর আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, যে তোমাদের যদি কেউ গিফট দেয়, কাউকে কখনো জিজ্ঞেস করবে না যে আপনার গিফটটার দাম কত, কারণ গিফট অমূল্য। গিফটে টাকা দিয়ে বা অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না। ইয়োর গিফট ইজ প্রাইসলেস, তোমার গিফট হয় অমূল্য। লাইক, লাইক অর্থ মতো, লাইক অর্থ এখানে কি মতো। দা, দেখো দা পিয়ার্ল বা পার্ল, দ্য পার্লস মানে মুক্তা, পার্লস দেখো মুক্তার মতো অমূল্য। পার্লস মানে হলো মুক্তা, পার্লস মানে হলো কি মুক্তা, পার্লস মুক্তা। এখন দেখো ইয়োর গিফট ইজ প্রাইসলেস লাইক দ্য পার্লস, পার্লস মানে হলো মুক্তা, মুক্তার মতো অমূল্য। তোমার গিফট হয় মুক্তার মতো অমূল্য। টু মি, টু মি অর্থ কি আমার কাছে, তোমার গিফট হয় আমার কাছে মুক্তার মতো, মুক্তার মতো অমূল্য। আমার কাছে মুক্তার মতো অমূল্য। তারপর দেখো, অর্থাৎ দেখো থ্যাঙ্কস আ লট ফর ইয়োর গিফট, ইয়োর গিফট ইজ প্রাইসলেস লাইক দ্য পার্লস টু মি। আমি যদি সাবলীল বাংলাটা বলি তাহলে হবে কি, তোমার উপহারের জন্য অশেষ ধন্যবাদ, তোমার গিফটটি মুক্তার মতো অমূল্য আমার কাছে। তারপর দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তারপর দেখো তারপর কি বলা হচ্ছে, দেখো তারপর দেখো তোমার বন্ধুকে, তারপর তুমি কি লিখছো, ইট ক্যান নট বি ভ্যালুড। ক্যান নট অর্থ তো না পারা, এটা তো তোমরা জানোই, বি ভ্যালুড। এখন দেখো ক্যান নট বি উইথ মানি, টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। এটিকে টাকা দিয়ে, এটি মানে কি গিফটকে ক্যান নট বি ভ্যালুড মানে মূল্যায়ন করা যায় না উইথ মানি। ক্যান নট বি ভ্যালুড অর্থ হইল মূল্যায়ন করা যায় না উইথ মানি, টাকা দিয়ে, উইথ অর্থ দিয়ে, টাকা দিয়ে। ইট ক্যান নট বি ভ্যালুড, এটি তোমার টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না, মানে গিফট টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। তারপর দেখো কি বলছে, আমি, তারপর দেখো উড হ্যাভ বিন মোর। এখন দেখো উড হ্যাভ বিন মোর হ্যাপি, ঠিক আছে। উড হ্যাভ বিন মোর হ্যাপি, আমি, মোর অর্থ হইল আরো, হ্যাপি মানে কি খুশি, আরো খুশি। দেখো উড হ্যাভ বিন, এটা তোমাকে জানতেই হবে। উড হ্যাভ বিন অর্থ কি, উড হ্যাভ বিন অর্থ হইল হতাম, উড হ্যাভ বিন অর্থ হইল হতাম। এখন দেখো হতাম, আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, দেখো যে এখানে তোমার উড হ্যাভ বিনটা ব্যবহৃত হয় কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সের আলোকে আরেকটা সেন্টেন্স থাকে, ঠিক আছে। একটা সেন্টেন্সের আলোকে আরেকটা সেন্টেন্স যদি থাকে, তখনই আমরা উড হ্যাভ বিনের ব্যবহার করে থাকি। যেমন দেখো আরেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সে তুমি পাবে, দেখো দুইটা সেন্টেন্স মিলে একসাথে লেখা হচ্ছে, দেখো আই উড হ্যাভ বিন, আমি হতাম মোর হ্যাপি, আরও খুশি। ইফ, যদি, এই দেখো যদি, ইউ কুড জয়েন, যদি তুমি কি করতে, কুড জয়েন মানে কি যোগদান করতে, যদি তুমি যোগদান করতে, দ্য পার্টিতে তুমি যদি যোগদান করতে। তারপর দেখো কি বলা হচ্ছে, অর্থাৎ এখানে কি বলা হয়েছে প্রথম থেকে যদি আমরা পড়ি, আই উড হ্যাভ বিন মোর হ্যাপি, আমি আরও খুশি হতাম, ইফ যদি, ইউ কুড জয়েন মানে জয়েন অর্থ তো যোগদান করা, কুড জয়েন মানে জয়েন করতে, দ্য পার্টি যদি তুমি কি জয়েন করতে, ঠিক আছে। অর্থাৎ তো ওর পার্টিটা তো শেষ হয়ে গেছে না, এর জন্যই ক্যানের পাস্ট ফর্ম যেটা কুড ব্যবহৃত হয়েছে, অতীতের কথা। তারপর দেখো আমি মিসড ইউ মাচ,
আমি মিসড করেছি, তোমাকে মিসড করেছি, অনেক মিস করেছি, মানে অনুভব করেছি। কিছু কিছু ইংরেজি আছে যে ইংরেজিগুলো আমরা বাংলা মানে বললে আমাদের ইংলিশটাই ভালো লাগে। যেমন আমরা কিন্তু সচরাচর বলি যে আই মিস ইউ, আমি তোমাকে মিস করি। এটা না বলে যদি আমি বলি আমি তোমাকে অনুভব করি, এটা তো তেমন একটা মানে আবেগময় শোনা যায় না। এর জন্য আমরা মিসই বেশি বলি। তো যাই হোক, আই মিসড ইউ, আমি তোমাকে মিসড করেছিলাম। মাছ মানে বেশি বেশি বেশি, মানে আমি মিস করেছিলাম। তারপরে দেখো অলমোস্ট, প্রায়। দেখো অলমোস্ট প্রায়, অলমোস্ট অর্থ কি প্রায়, অলমোস্ট প্রায়। অল মানে কি সকল বা সব। অফ মাই ফ্রেন্ডস, দেখো আমার বন্ধু মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা, আমার অফ যেহেতু আছে, অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের, আমাদের বন্ধুদের প্রায় সবাই ওয়ার ছিল, ওয়ার অর্থ কি ছিল, প্রেজেন্ট উপস্থিত ছিল এট দ্য পার্টি, এই পার্টিতে উপস্থিত ছিল। অর্থাৎ অলমোস্ট অল অফ মাই ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট এট দ্য পার্টি, আমার বন্ধুদের প্রায় সবাই পার্টিতে উপস্থিত ছিল। হাউএভার, যাই হোক, দেখো যাই হোক আমি উইল ডিসক্রাইব, দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সেন্স ওয়ান, আমি ডিসক্রাইব অর্থ কি বর্ণনা করা, উইল ডিসক্রাইব মানে আমি বর্ণনা করব। এখান থেকে দেখো আই উইল ডিসক্রাইব, আমি বর্ণনা করব, ইউ তোমাকে, অ্যাবাউট সম্পর্কে, দ্য পার্টি সম্পর্কে আমি তোমাকে বর্ণনা করব বা বলবো। এট দেখো 7 PM অর্থাৎ কি সন্ধ্যা 7টায়। আর টি পার্টি একটি চায়ের পার্টি ওয়াজ স্টার্টেড, একটি চায়ের পার্টি কি হয়েছিল, শুরু হয়েছিল। একটি চায়ের পার্টি শুরু হয়েছিল বা চা পার্টি শুরু হয়েছিল। ওয়াজ স্টার্টেড মানে শুরু করা হয়েছিল, ওয়াজ স্টার্টেড শুরু করা হয়েছিল, একটি চায়ের পার্টি শুরু করা হয়েছিল। এখন দেখো এটা দেখতে পাচ্ছ যে এটা প্যাসিভ সেন্সে আছে, প্যাসিভ ভয়েসে আছে। তারপর দেখো আমরা ডেকোরেটেড, আমরা কি সাজিয়েছিলাম। ডেকোরেট অর্থ সাজানো, যেহেতু এটা ভার্ব টুয়ে আছে তাহলে এটা কি টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। ডেকোরেটেড আমরা সাজিয়েছিলাম দ্য রুম কক্ষটি, ভেরি ওয়েল খুব ভালোভাবে, ভেরি ওয়েল খুব ভালো, উইথ ফ্লাওয়ার, উইথ অর্থ কি দিয়ে, ফ্লাওয়ার ফুল, অ্যান্ড দেখো বেলুন তো বেলুনই। এখন দেখো উই ডেকোরেট দ্য রুম ভেরি ওয়েল উইথ ফ্লাওয়ার অ্যান্ড বেলুন, আমরা তোমার কি রুমটি বা কক্ষটি সাজিয়েছিলাম তোমার কি বেলুন এবং ফুল দিয়ে খুব ভালোভাবে। আমরা বেলুন এবং ফুল দিয়ে কক্ষটি খুব ভালোভাবে সাজিয়েছিলাম। তারপর দেখো আমি অর্ডার করেছিলাম। দেখো এখানেও অর্ডারকে আমরা অর্ডারই বলবো, হ্যাঁ, কারণ দেখো অর্ডার অর্থ কি আদেশ, আমি আদেশ করেছিলাম সেটা ভালো শোনায় না। আমি অর্ডার করেছিলাম 3 পাউন্ড কেক, 3 পাউন্ডের একটি কেক আমি অর্ডার করেছিলাম। ঠিক আছে, অর্ডার করেছিলাম, এটাও দেখো ভার্ব টু যেহেতু পাস্ট টেন্সে আছে। অ্যান্ড এবং দে ডেলিভার্ড, তারা কি করেছিল, ডেলিভারি দিয়েছিল। এই ডেলিভারিকে আমরা ডেলিভারি বলবো, তাহলেই ভালো শোনাবে। এখন দেখো তারা, যাদের কাছে অর্ডার করেছিলাম তারা ডেলিভারি দিয়েছিল এটি মানে কেকটি, ইন ডিউ টাইম, বুঝতে পারছো, যথাসময়ের মধ্যেই তারা ইন ডিউ টাইম মানে যথাসময়ের মধ্যেই তারা কি দিয়েছিল, মানে যেই সময় নির্দিষ্ট সময়, যেই সময়টা তারা বলছিল যে এই সময় আমরা দিব, ওই সময় তারা দিয়েছিল, ওই সময়ের মধ্যেই তারা দিয়েছিল। তারপর দেখো দ্য কেক ওয়াজ ভেরি ডেলিশাস, কেকটি ছিল কি খুব সুস্বাদু। এখন দেখো আরেকটা বিষয়, কেকের কিন্তু আমাদের বেঙ্গলি ওয়ার্ড যেটা বা বেঙ্গলি মিনিং পিঠা বলে তার ভালো শোনাবে না, তো আমরা কেকই বলি। দ্য কেকটি ছিল ভেরি খুব, ডেলিশাস মানে সুস্বাদু, অ্যান্ড নাইস এবং সুন্দর, দেখতেও কি ছিল, সুন্দর ছিল। এখন দেখো
এখন দেখো তারপর অল অফ মাই ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সকল, অফ মাই ফ্রেন্ডস অর্থাৎ আমাদের বন্ধুদের, অল মানে সবাই, সবাই আমার বন্ধুদের সবাই। তারপর রিলেটিভস, রিলেটিভস অর্থ কি আমরা জানি শিক্ষার্থীরা আত্মীয় স্বজন, অ্যান্ড অর্থ এবং, অ্যান্ড ওয়েল উইশার, ওয়েল উইশার অর্থ কি শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার অর্থ হলো গিয়া শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষীরা অ্যারাইভ মানে পৌঁছেছিলেন আমাদের পার্টিতে বা এসেছিলেন, অ্যারাইভ পৌঁছেছিলেন বা এসেছিলেন ইন টাইম, ইন টাইম, ইন টাইম মানে কি সময়ের আগেই, যথাসময়ের আগেই তারা কি, যথাসময়ের আগেই তারা কি এসেছিলেন, ঠিক আছে। যথাসময়ের আগেই তারা এসেছিলেন। আমরা আবার একটু বলি, দ্য কেক ওয়াজ ভেরি ডেলিশাস অ্যান্ড নাইস, কেকটি ছিল খুব ডেলিশাস, সুস্বাদু এবং সুন্দর। অল অফ মাই ফ্রেন্ডস, রিলেটিভস অ্যান্ড ওয়েল উইশার অ্যারাইভড ইন টাইম, এবং আমার সকল বন্ধু, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা যথাসময়ের আগেই পৌঁছেছিলেন। তারপর দেখো হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তারপর একটু মনোযোগ দাও। ইউ নো, ইউ নো, ইউ অর্থ তুমি, নো জানো, নো জানো, তুমি জানো যে, যে মাই ফ্রেন্ড আমার বন্ধু, আমার বন্ধু ইয়াসমিন, আমার বন্ধু ইয়াসমিন ক্যান, ক্যান পারে সিং, ক্যান সিং মানে গান করতে পারে, ওয়েল ভালো গান করতে পারে, ভালো গান করতে পারে। সে স্যাং গেয়েছিল, গিয়েছিল অ্যাবাউট 10 songs, সে স্যাং, এটা দেখো স্যাং এটা সাবজেক্ট, এটা ভার্ব টু যেহেতু কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট। শি স্যাং অ্যাবাউট 10 songs, সে 10টি গান গিয়েছিল, অ্যাবাউট অর্থ প্রায়, সে প্রায় 10টি গান গিয়েছিল। তারপর দেখো মাই আমার, দেখো আদার অন্যান্য, ফ্রেন্ডস মানে কি বন্ধুরা, অন্যান্য বন্ধুরা, বন্ধুরাও অলসো যেহেতু আছে, অলসো অর্থ হলো আরও, আমার অন্যান্য বন্ধুরাও স্যাং, এটাও ভার্ব টু, তার মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে দেখো মাই আদার ফ্রেন্ডস অলসো, আমার অন্যান্য বন্ধুরাও দেখো গেয়েছিল ডিফারেন্ট সং, ভিন্ন ভিন্ন গান তারা গেয়েছিল, ভিন্ন ভিন্ন গান, ডিফারেন্ট মানে কি ভিন্ন ভিন্ন গান তারা গেয়েছিল অন্যান্য বন্ধুরাও। অ্যাট দেখো 12 AM, অ্যাট 12 AM রাত কয়টা, 12টার সময়, রাত 12টার সময় আই কাট, আই কাট আমি কাটি, কাট অর্থ কি কাটা, দ্য কেক আমি কেক কাটি। দেখো মাই আমার ফাদার আমার বাবা অ্যান্ড মাদার মা উইস্ট মানে শুভেচ্ছা জানিয়েছিল, এখানে দেখো ভার্ব টু ব্যবহৃত হয়েছে, ভার্ব টু মানে তোমার কি পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর দেখো শুভেচ্ছা, শুভেচ্ছা জানিয়েছিল, শুভেচ্ছা জানিয়েছিল। উইশ মানে শুভেচ্ছা জানানো, উইস্ট শুভেচ্ছা জানিয়েছিল। অ্যাট মি আমাকে ফার্স্ট, প্রথমে আমাকে শুভেচ্ছা জানিয়েছিল। এভরিবডি প্রত্যেকে, অফ দ্য পার্টি পার্টির প্রত্যেকেই উইস্ট শুভেচ্ছা জানিয়েছিল, উইস্ট মি আমাকে শুভেচ্ছা জানিয়েছিল। বাই দেখো মাধ্যমে, সেইং বাই সেইং বলে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি সেইং মানে অর্থ কি বলে, বলে হ্যাপি বার্থডে টু ইউ বলার মাধ্যমে, বাই সেইং বলার মাধ্যমে আর কি, বাই সেইং যদি আমরা একসাথে বলি তাহলে বলার মাধ্যমে, বলার মাধ্যমে, বলার মাধ্যমে এভরিবডি অফ দ্য, আবার আমি এই লাইনটা পড়ি, এভরিবডি অফ দ্য পার্টি উইস্ট মি মানে সবাই আমাকে কি জানিয়েছিল, এভরিবডি অফ দ্য পার্টি সবাই আমাকে, অফ দ্য পার্টি উইস্ট মি বাই সেইং হ্যাপি বার্থডে টু ইউ। দেখো এই লাইনটা মনে হয় দেখা যায়নি, আবার বলতেছি মাই ফাদার অ্যান্ড মাদার উইস্ট মি ফার্স্ট, আমার বাবা এবং মা আমাকে প্রথমেই কি জানিয়েছিল, উইস্ট করেছিল মানে শুভেচ্ছা জানিয়েছিল। এভরিবডি অফ দ্য পার্টি উইস্ট মি বাই সেইং হ্যাপি বার্থডে টু ইউ,
মানে প্রত্যেকে পার্টির সবাই উইস্ট করেছিল, শুভেচ্ছা জানিয়েছিল মি আমাকে বাই সেইং বলার মাধ্যমে হ্যাপি বার্থডে টু ইউ, মানে পার্টির সবাই আমাকে হ্যাপি বার্থডে টু ইউ বলার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিল। তারপর দেখো শুভেচ্ছা জানিয়েছিল। তারপর দেখো আমি এনজয়েড, মানে আমি উপভোগ করেছিলাম মাই সেলফ, আমি নিজেকে খুব উপভোগ করেছিলাম। তার বাট কিন্তু মিসড ইউ, কিন্তু তোমাকে আমি মিস করেছিলাম। মিসড ইউ মানে তোমাকে আমি কি করেছিলাম, মিসড করেছিলাম, তোমাকে আমি মিসড করেছিলাম। প্লিজ অনুগ্রহ করে কাম আসো টু ভিজিট, মানে বেড়াতে আসো। কাম অর্থ কি আসা, তো আসো বেড়াতে টু ভিজিট অর্থ বেড়ানো, টু ভিজিট মানে বেড়াতে, মানে আমাদের অর্থ আমাদের হাউস মানে বাড়ি, আমাদের বাড়িতে তুমি ভিজিট করতে আসো। তারপর দেখো তারপরে হলো গিয়া আসো সন, শীঘ্রই। সন অর্থ কি শীঘ্রই। নো মোর টুডে, আজ আর নয়। নো মোর টুডে অর্থ কি নো মোর টুডে, আজ আর নয়। নো মোর টুডে, আজ আর নয়। রিপ্লাই, তারপর দেখো রিপ্লাই, এখানে এলটা হবে না, হ্যাঁ রিপ্লাই মি সন, শীঘ্র আমাকে উত্তর দিও। রিপ্লাই মানে উত্তর দিও, শীঘ্রই আমাকে উত্তর দিও। রেসপন্স করো আর কি, রিপ্লাই মি সন। উইথ বেস্ট উইশেস, শুভকামনা সহ। উইথ বেস্ট উইশেস মানে কি শুভকামনায় বা শুভকামনা সহ, শুভকামনায়, উইথ বেস্ট উইশেস শুভকামনায়। তোমার লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু বা তোমার ভালোবাসার বন্ধু কে, সায়মা। এখানে তারপর তোমার নামটা তুমি দিয়ে দিলে, আর যদি তোমার কোয়েশনে অন্য নাম থাকে অন্য নাম দিবে। আরেকটা বিষয়, যদি কোয়েশনে দেখো ইমেইল লেখা আছে, তোমার যে বন্ধুর কাছে পাঠাবে ও বন্ধুর ইমেইলটা উল্লেখ আছে, তখন তুমি কি করবে, তুমি টু লেখার পরে সেখানে তোমার বন্ধুর ইমেইলটা দিয়ে দিবে। আর তোমার ইমেইলটা তো তুমি নিজে জানোই, তোমার ইমেইলটা তুমি দিয়ে দিবে, ঠিক আছে। তো আরেকটা বিষয় তোমাদের বলি, যেটা হলো আমরা কিন্তু যখন ইংলিশকে বেঙ্গলি করি তখন কিন্তু আমরা ভাবানুবাদ করি, আক্ষরিক অনুবাদ আমরা করি না, কারণ আমরা ভাবানুবাদ করলে কি হয়, আমাদের মানে শুনতে একটু ভালো শোনা যায়। তো ডিয়ার স্টুডেন্ট, তো আশা করি তোমরা এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষাও আসন্ন, তোমরা এসএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে সেই আশা রাখি। এবং যারা এই ইমেইল তো শুধু মনে করি যে ক্লাস 9 বা 8 যারা আসো তাদের জন্য প্রয়োজন, তোমরাও এটা দেখে নিবে। তো সবাই ভালো থাকো, আর আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ।